ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঘরে তৈরি হোমমেড ফ্রুট কেক। এই কেকটা আমার ফ্যামিলির লোকজন খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য আমি এই কেকটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে মেশালে কিন্তু এই কেকটা অনেক বেশি সুস্বাদু হয় দোকানের চেয়ে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 3টে কমলা লেবু নিয়ে নিয়েছি। এটা আমি কমলা লেবুর ফ্লেভারে তৈরি করব, যেহেতু এখন শীতকাল আর প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। আর এই কেকটা কিন্তু আমি এইভাবেই তৈরি করে থাকি সব সময়, আর ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই কেকটাই শেয়ার করলাম। কোনো চাকচিক্য নেই কেকে, যেমন সাধারণ ঘরে তৈরি হয় কেক সেইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই 3টে কমলা লেবুর রস আমি নিয়ে নেব। আমি যে পরিমাণে ময়দার ব্যবহার করেছি সেই পরিমাণেই কিন্তু কমলা লেবুর রসটাও ব্যবহার করেছি। 3টে কমলা লেবু এবং ছাঁকনিতে ফেলে এরকমভাবে রস করে নিলাম। এবার কিছু ড্রাই ফ্রুটস রয়েছে এখানে, দেখো, যার কাছে যেরকম অ্যাভেলেবেল সেরকম দেবে, বেশি কম পরিমাণে দিয়ে নেবে। যেহেতু সবাই খুব ড্রাই ফ্রুট কেক খেতে ভালোবাসে, সেই জন্য আমি কিন্তু সব রকম ড্রাই ফ্রুট বেশ পরিমাণে অ্যাড করেছি এর মধ্যে। নিয়ে নিয়েছি দেখো চাল কুমড়োর মোরব্বা, চেরি, এখানে নিয়েছি একটু জিঞ্জার ক্যান্ডি আর কি, গ্রেট করে রাখা বা কুচিয়ে নিয়েছি আমি। ফলগুলো কিশমিশ এগুলো আমি কুচাইনি, কাজু, আনারসের মোরব্বা, এখানে ক্র্যানবেরি নিয়ে নিয়েছি, অ্যাপ্রিকট নিয়ে নিয়েছি, আনারসের মোরব্বা নিয়ে নিয়েছি। যার কাছে যেরকম থাকবে সেরকমই ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। কম বেশি পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবে। এই সমস্ত কিছু আমি এই কমলা লেবুর রসে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমি কেকের অন্যান্য সামগ্রীগুলো গুছিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো। এবার নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে, যে বাটিটা দেখছো সেই বাটির পরিমাণে 1 বাটি পরিমাণে বাটার। বাটারটাকে নর্মাল টেম্পারেচারে রাখবে, তাহলে কিন্তু যে কোনো জিনিস কেক তৈরির সময় নর্মাল টেম্পারেচারে রাখবে। কেক তৈরির কিছু ঘন্টা আগে কিন্তু এগুলোকে ফ্রিজ থেকে বাইরে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবে। সেই 1 বাটিরই পরিমাপে আমি এখানে নিয়ে নিলাম ব্রাউন সুগার। হালকা একটু রং আসবে কেকে, সেই জন্য খয়েরি রং আসে কেকটা, সেই জন্য নিয়ে নিয়েছি। তোমরা এমনি সুগার ব্যবহার করলেও হবে, ক্যারামেল করে নিয়ে সেই সুগারটাকে ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। কেকের স্বাদ কিন্তু এতে একটুও বদলাবে না। এখানে আমি 3টে ডিমের ব্যবহার করেছি। তোমরা যদি চাও ডিমটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমাদের একটুখানি লেবু রস বা ভিনিগার ব্যবহার করতে হবে, তবে এখন না, সেটা পরে। ভালো করে কেকের সাথে এগুলো মেশাবার জন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের ব্যবহার করেছি এখানে। তোমরা চাইলে হ্যান্ড হুইস্কার দিয়েও করে নিতে পারো। দেখো ফেটিয়ে নিয়েছি ভালো করে, চিনিটা না গলা পর্যন্ত আমাদের ফেটিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি এখানে বাটি, যে বাটিটা নিয়েছি, 2.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর 2.5 চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিলাম। আর 1 চামচ পরিমাণে, এগুলো সবে চা চামচের মাপ আছে, নিয়ে নিয়েছি বেকিং সোডা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কমলা লেবুর খোসার গুঁড়ো। এটা আমি ঘরেই তৈরি করি। সামান্য একটু নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি জায়ফল ঘষে এর মধ্যে দিয়ে দেবো। জায়ফলটাও কিন্তু 1/2 চা চামচ পরিমাণে হবে। কমলা লেবুর খোসা গুঁড়ো করে আমি ঘরে রেখে দিই। কিছুই না, খোসাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপরে গুঁড়ো করে ছাঁকনিতে ছেঁকে নেবে। যে অংশটা বেঁচে থাকবে সেটাকে স্টোর করে রেখে দিতে পারো। সারা বছর এইভাবে কিন্তু তোমরা কমলা লেবু ফ্লেভারের কেকও খেতে পারো। অন্যান্য কিছু না মিশিয়ে তোমরা এটা দিয়েও খেতে পারো। তো ভালো করে চেলে নিলাম আমি। এই চেলে নেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি, যাতে কোনো লাম্প না থাকে সেটা আমাদের দেখতে হবে।
এইভাবে যদি কেউ আমার মতন করে কেকটা বানাও, আমি কথা দিচ্ছি বাইরের দোকানের কেক তোমাদের খেতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর হয়। এর মধ্যে আরও একটা জিনিস আমি মেশাবো, দেখতে থাকো তোমরা, যেটা কিন্তু এই কেকের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে আমন্ড কুচি। এই আমন্ড কুচিটা ব্যবহার না করে তোমরা এই আমন্ডটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো, এতেও কিন্তু কেকের ফ্লেভার খুব ভালো আসে, স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো ড্রাই ফ্রুট কেকে যত বেশি পরিমাণে ড্রাই ফ্রুট থাকবে তত কিন্তু খেতে ভালো লাগে। যদি কেউ অপছন্দ করো খুব বেশি পরিমাণে, তাহলে না দিলেও হবে। খুব ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ওভার মিক্সিং কিন্তু কখনোই করা যাবে না এই কেকের ক্ষেত্রে। ওভার মিক্স করলে কিন্তু জিনিসটা কেকটা আর কি বসে যাবে, ফুলতে চাইবে না। এই পর্যায়ে যারা ডিম ব্যবহার করতে চাও না কেকে, তারা কিন্তু একটা পাতিলেবুর রস বা 1 টেবিল স্পুন ভিনিগার এর মধ্যে মিশিয়ে দিতে পারো, তবে সেটা সম্পূর্ণই হবে কেকের পরিমাপ অনুযায়ী। যতটুকু ময়দা বা আটা দিয়ে তোমরা করতে চাও যদি কেউ, সেটা নেবে তার পরিমাণে। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো অরেঞ্জ মার্মালেড। এই অরেঞ্জ মার্মালেডটা যদি তোমরা এই ফ্রুট কেকে ব্যবহার করো, দুর্দান্ত স্বাদের হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে, এটা খেতে খুব সুন্দর হয়। এর মধ্যে কিন্তু অরেঞ্জের যে পিলটা থাকে সেটাও থাকে, সেই জন্য এটা খেতে এতটা সুন্দর হয়। এটার মধ্যে আমি 2 চামচ জল মিশিয়ে দিয়েছিলাম কেক ব্যাটারটার মধ্যে, কারণ আমার একটু বেশি ঘন মনে হয়েছিল সেই জন্য। তবে খুব বেশি পাতলা করার কিন্তু প্রয়োজন নেই। কেকের ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় ফ্রুট কেকে, সেটা হতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি একটা কেক টিন দেখো একটা পেপার বসিয়ে গ্রিস করে নিয়েছি ভালো করে। এবার এটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেবো। অরেঞ্জ মার্মালেডটা দিয়ে খুব বেশি কিন্তু মিশিয়ে ফেলবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছো কীরকম হবে এটা। উপর থেকে কিছু বাদাম কুচি, চেরি এগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি এটা প্রথমে ভেবেছিলাম ওভেনে করব, সেটার মতটা চেঞ্জ করে আমি আবার কড়াইতে করলাম। কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি, নিয়ে এটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট যতক্ষণ না হয় আর কি কেকটা, ততক্ষণ আমাদের দেখে নিতে হবে। কেকটা এবার একটু চেক করে নেব, কেকটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি ড্রাই ফ্রুটগুলো আগে দিয়ে দিয়েছিলাম, কিছুটা ড্রাই ফ্রুট কিন্তু বসে গেছে আর কিছুটা রয়ে গেছে। তো চেষ্টা করবে যে কেকটা হাফ হয়ে যাওয়ার পর ড্রাই ফ্রুটগুলো যোগ করতে। এটা আমার একটা ভুল ছিল, কারণ আমি এটাকে ওভেনে দিয়ে করব ভেবেছিলাম। ওভেনে দিলে সেটা কিছু হয় না, কিন্তু কড়াইতে দিয়ে করলে এটা আমাদের করতে হবে। কেকটা আমার 45 মিনিট সময় লেগেছে হবার জন্য। কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটা আমি ঠান্ডা হবার পর খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে একেবারে হোমমেড কেক। এখান থেকে 2টো চেরি কিন্তু চুরি হয়ে গেছে। যাই হোক, আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম দেখতে হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর হয় কেকটা। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে এই কেকটা খেতে কেমন হয়। ড্রাই কেক তো তোমরা অনেকেই বাড়িতে তৈরি করো, আমার মতন করে একবার তৈরি করে দেখতে পারো যে কেমন লাগে খেতে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।